হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার রাইডার। আজকে একটা আনবক্সিং ভিডিও হবে আমাদের চ্যানেলে। তা অনেকগুলো মাইকই অর্ডার করা হয়েছিল, ওয়ার্ড মাইক ছিল সবই। কিছু সি টাইপ পোর্টওয়ালা মাইক, কিছু 3.5 ওয়ালা মাইক, লাস্ট একটা সনির মাইক নেওয়া হয়েছে যেটা টিআরএস জ্যাকওয়ালা। তারপরে একটা অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা ওয়্যারলেস মাইক হলে কেমন হয়, কেননা ব্লগিংয়ের সময় যখন আগে মোটো ব্লগ না, এমনি নর্মাল ব্লগিং কিংবা এমনি রেকর্ডিং সময় একটা ওয়্যারলেস মাইকের খুবই দরকার হয়ে যাচ্ছিল। তা কম বাজেটে ঠিকঠাক একটা ওয়্যারলেস মাইকের রিভিউ পেলাম ইন্টারনেটে। সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের কি মাইক। এটা অ্যামাজনে অর্ডার করা হয়েছে, আজকে চলে এসেছে। আজকে আনবক্সিং করব ভিডিওটা। প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে মাইকটা হচ্ছে একটা গ্রেনারোর মাইক। এটা হচ্ছে ওয়্যারলেস মাইক, দুটো রিসিভার আর একটা তোমার অ্যাডাপ্টার রয়েছে ক্যামেরাতে লাগাবার জন্য। আর এই মাইকটারই আনবক্সিং ভিডিও করব আমরা। চলো দেখে নিই তাহলে বক্সের মধ্যে কি কি আছে। আনবক্সিং করি তাহলে। প্রথমে প্লাস্টিক কাভারটা তুলে নিই। একটা ওয়াটারপ্রুফ কাভার দিয়ে এসছে, যাতে বর্ষাকাল তো, যাতে ক্যারি করার সময় জলে কোনো অসুবিধা না হয়, তাই জন্য। বাবা, বেশ শক্ত আছে কাভারটা। এই কাভারটা প্রথমে সরিয়ে নিতে হবে। প্রিমিয়াম প্যাকিং রয়েছে, বেশ ছোট একটা বক্সের মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর। প্রিনারো মাইক দেওয়া রয়েছে ছবিটা, দুটো রিসিভার আর একটা হচ্ছে গিয়ে অ্যাডাপ্টার। এবার দেখি বাক্সের মধ্যে কি আছে। বেশ প্রিমিয়ামই প্যাকেজিংটা লাগছে। এবার খুলে দেখা যাক ভেতরে। আমরা খুললো, ভেতরে সুন্দর একটা, এরকম ইয়ারপডে থাকে চার্জিং কেস, এবং চার্জিং কেস রয়েছে। দেখিনি কি কি আছে। আর একটা চার্জিং কেস, বেশ টাইট চার্জিং কেসটা। আমার এটাও একটা প্লাস্টিকের মধ্যে মোড়া রয়েছে, যাতে জলে কোনো অসুবিধা না হয়। এটা খুলতে হবে, খুলে নিচ্ছি। সুন্দর দেখতে পাচ্ছ বক্সটা, সুন্দর একটা চার্জিং কেস। কেসের মধ্যেই খুললে দারুণ, দুটো মাইক আর একটা অ্যাডাপ্টার রয়েছে। সব এগুলো চার্জিং হয় এর ভেতরেই, এটা চার্জের দরকার হয় না। এটা এখানে চার্জার নিতে হবে, প্লাস্টিকটাকে তুলে নিতে হবে, নাহলে এটা চার্জ হবে না। ম্যাগনেটিক বেশ দারুণ কন্ডিশন রয়েছে। গ্রেনার এখানে দেখা যাচ্ছে, ডিটেলস দেখাচ্ছি। এইটা চার্জ দেওয়ার দরকার নেই, এটা জাস্ট পাওয়ারটা ক্যামেরা থেকে নিয়ে নেবে। এটা এখানে এখানে চার্জ দেওয়ার সি টাইপের বোর্ডের জায়গা রয়েছে। আর এখানে একটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে নিশ্চয়ই কিছু ওয়্যার রয়েছে, দেখা যাক কি আছে। বাক্সটা খোলা কি করে যাবে? এখান থেকে খোলা যাবে বাক্সটা। হ্যাঁ, বাক্সের মধ্যে একটা সি টাইপ ওয়্যার রয়েছে। আচ্ছা, এটা একটু অন্যরকম, খুলে দেখে নিই ব্যাপারটা কি। এটা সম্ভবত, আচ্ছা, দুটো দুটো একসাথে চার্জ দেওয়ার জন্য কি? হ্যাঁ, দুটো একটা সি টাইপ আর ইউএসবি টু ডাবল সি, নতুনত্ব জিনিস দেখলাম, ইউএসবি টু ডাবল সি। এটা একটা রয়েছে, আর রয়েছে গ্রেনারোর একটা ম্যানুয়াল আর ওয়ারেন্টি কার্ড। ওয়ারেন্টি কার্ডটা রয়েছে আর ম্যানুয়াল রয়েছে, ম্যানুয়ালটা পরে ভালো করে পড়ে নিতে হবে। আপাতত এগুলো রেখে দিই, কয়েকটা রাখা থাক আপাতত। এটাকে রেখে দিই আর দেখি এই বক্সটার মধ্যে কি আছে, কি করে স্টার্ট করা যায়, কি বৃত্তান্ত দেখা যাক। এটা মনে হচ্ছে পাওয়ার কেবল লাগবে একটা, এর চার্জে বসালে বোঝা যাবে না কি সিচুয়েশন। সি টাইপে এটা দিয়ে একটা চার্জ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, 81% চার্জ দেখাচ্ছে, 81% চার্জ হয়ে আছে, আরো চার্জ হচ্ছে এটা। তা এটা খুললে পরে এই প্লাস্টিকগুলো তুলে দিলে এগুলো চার্জ হবে। এই প্লাস্টিকগুলো একবার তুলে দিই।
দেখেছো, এটা চার্জও শুরু হয়ে গেছে, লাল রঙের ব্লিঙ্ক করছে। আর এইটা প্লাস্টিকটাও তুলে দিই। প্লাস্টিকটাও তুলে দিচ্ছি, এটাও চার্জ শুরু হয়ে গেছে, লাল রঙের ইন্ডিকেটর দেখিয়ে দিয়েছে। দুটো চার্জ হোক কিছুটা করে, এই যে দুটো এখানেও দেখিয়ে দিচ্ছে কতটা চার্জ হচ্ছে, লেফট রাইট দুটোই চার্জ হচ্ছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। আর অ্যাডাপ্টারটা তো কোনো চার্জের ফাংশন নেই, অ্যাডাপ্টারটা জাস্ট না, এখানে অ্যাডাপ্টারটাও ইয়ে দিয়ে চার্জ দেওয়া যাবে, সি টাইপের কেবল দিয়ে চার্জ দেওয়া যাবে। তারপর এটা যেহেতু 81% চার্জ আছে, এটা বন্ধ করে এইটাকে চার্জ দিয়ে দেখি যে এইটা কিছু চার্জ হয় নাকি। না, এটা সম্ভবত এটা চার্জের জন্য না, এটা যখন ফোন কিংবা ক্যামেরার সাথে লেগে থাকবে, এটা ফোন কিংবা ক্যামেরার সাথে লেগে থাকার সময় যাতে এটা ডিভাইসটাকে চার্জ করতে পারে, প্লাস এই মাইকটাকে ইউজ করা যায় তার জন্য। যেহেতু এটা দিয়ে তো মানুষ চার্জের পোর্টটা এঙ্গেজ হয়ে থাকবে, তার ফলে যদি ডিভাইসটা চার্জের দরকার হয় তার জন্য এই পোর্টটা দেওয়া হয়েছে। এটা দিয়ে এই সি টাইপের কেবল দিয়ে যে কোনো পজিশন দিয়ে চার্জটা দেওয়া যাবে, এটা হচ্ছে মেন ব্যাপার। আমি আবার এখানে এটা চার্জে বসিয়ে দিলাম, বক্সটা কিছুটা চার্জ হয়ে থাক। বক্সটা বন্ধ করলে এখানে দেখাচ্ছে। তো মোটামুটি এতটাই থাক, মাইকগুলো চার্জ হোক, ফাংশনালিটিসগুলো আমি একটু ম্যানুয়াল লিখে পড়ে নিই, তারপরে এর ডিটেলস ভিডিওটা আসবে কী করে কোন মাইকগুলো কী ফাংশন হচ্ছে। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কী কী যা যা দেখা যাচ্ছে ওগুলো আমরা অ্যাটলিস্ট একবার দেখে নিই। এখানে পেয়ারিংয়ের অপশন দেখাচ্ছে, আর চার্জের অপশন আছে, মাইক মিউটের অপশন আছে, আর এটা রিভাইভের বাটন রয়েছে। এখানে দুটো বাটন রয়েছে, একটা এম, একটা পাওয়ার অন বাটন। পাওয়ার অন বাটনটা টিপে দিলে পাওয়ার অন হবে, আর এমটা টিপে দিলে নয়েজ ক্যান্সেলেশনে ইয়েটা হবে। আর এখানে যে জায়গাগুলো রয়েছে এগুলো সাউন্ড রিসিভ করার জায়গা। এর মধ্যে একটা স্পেশাল ধরনের ফিল্টার দেওয়া আছে যাতে হাওয়ার আওয়াজটা না রাখতে পারে। আর এই যে তোমার এই যে মাইকের রিসিভারগুলো, এগুলো কিন্তু পেছনে ক্লিপ দেওয়ার সিস্টেম রয়েছে, মানে এখানে ক্লিপ দিয়ে জামার মধ্যে আমরা এরকমভাবে আটকে দিতে পারবো, দেখতে পাচ্ছি এরকম ক্লিপ দিয়ে আটকে দিতে পারবো। আর একটাও জিনিস আছে, সেটা হচ্ছে এই ক্লিপটা ফলে একটু প্রিমিয়াম ফিলও আসবে। এই জিনিসটা এখানটায় মাইকটাকে এরকমভাবে আমরা ইউজ করতে পারবো, এরকম ভেতরেও আমরা রাখতে পারি। যদি একটা ছোট ম্যাগনেট কিনে নেওয়া যায় তাহলে ঘরেও আছে, দেখতে হবে ম্যাগনেটটা দিয়ে মাইকটাকে এরকম ঢেকেও রাখা যেতে পারে। অনেক সময় মাইক যাতে না দেখা যায় সেই ব্যবস্থা করতে হয় আমাদের। এটা তো বোঝা যাচ্ছে এখানে মাইকের চেয়ে বদলে যদি এমনি একটা ম্যাগনেট দিয়ে দেওয়া যায় তাহলে মাইকটা কিন্তু পুরো ঢেকে যাবে, তারপর আরো প্রিমিয়াম লাগবে ব্যাপারটা। ঠিক আছে, আপাতত এতটাই থাক। আমরা এই ডিটেলস, এটা কিন্তু পুরো 360 ডিগ্রি ঘোরে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এটা এখন ঘোরে, হ্যাঁ সেট হয়ে গেল। এবার এটা একটু চার্জ হোক, চার্জ হওয়ার পরে ম্যানুয়ালটা ভালো করে পড়ে নিয়ে ডিটেলস ভিডিওটা আমরা এরপরে নিয়ে আসছি। ম্যানুয়ালটা পড়লাম মাইকটার, গ্রেনার মাইক। এটা যে ট্রানজিস্টারটা আছে ওটা আমি এই ফোনের সি টাইপ জ্যাকে লাগিয়ে দিয়েছি, আর এই দুটো রিসিভারের মধ্যে একটা রিসিভার ইউজ করছি। এই যে অ্যাডাপ্টার ট্রানজিস্টার রয়েছে ওটার মধ্যে দুটো লাইট রয়েছে ব্লু কালারের, যেই মাইকটার সাথে কানেক্ট হবে সেই ব্লু কালারের লাইটটা জ্বলে থাকবে, তাহলে বোঝা যাবে যে কোনো একটা কানেক্ট হয়েছে নাকি, বা ডিসকানেক্ট হয়ে গেলে লাইটটা অফ হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা আইদার চার্জ কিংবা অন্য কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। এটা তো ভালো করেছে যে ডাইরেক্ট ফোন কিংবা ক্যামেরার ডিভাইসটার ওই অ্যাডাপ্টারটার মধ্যে তাকালেই বোঝা যাবে যে মাইকটা কানেক্টেড আছে কি নেই। এবার মাইকটা হচ্ছে আমার হাতে, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটাতে প্রথমে হচ্ছে পেয়ারিং যে বাটনটা, ওটা লাইটটা জ্বলে রয়েছে, তার মানে এটা পেয়ার্ড রয়েছে। এবার এটাকে কীভাবে ইউজ করা যাবে, দুটো যে বাটন রয়েছে, একটা পাওয়ার আর একটা মেনু এম। এই পাওয়ারের বাটনটা ইউজ করলে আমি এটা সরিয়ে দিই তাহলে এই কালারটা চলে আসে, তার মানে এটা আবার আনমিউট হয়ে যাচ্ছে। তো এটা অতটা ফাংশন নেই, মিউট করার যদি দরকার হয় তাহলে এটা টেপা। আর মেন জিনিসটা হচ্ছে এই নিচেরটায় যেটা রয়েছে, নিচের যে এম বাটনটা, এই মেন এম বাটনটা দিয়েই সমস্ত ফাংশনগুলো আসবে। সেটা হচ্ছে এটা যদি একবার আমি প্রেস করি, এটা একবার প্রেস করলে এই যে ব্লু কালারের লাইটটা এটা একবার ব্লিঙ্ক করে জ্বললো, তার মানে এটা নয়েজ ক্যান্সেলেশন লেভেল 1। আমি কিন্তু এই মাইকটাতেই রেকর্ড করছি, আমার এটা রেকর্ড করা উচিত হয়নি। এবার এই মাইকটাতেই রেকর্ডটা করছি, তা এটা নয়েজ ক্যান্সেলেশন 1-এ দেওয়া রয়েছে, ব্যাকগ্রাউন্ডের নয়েজ কতটা আসছে এটা তুমি বুঝতে পারছো। এবার যদি এবার এটা আরেকবার প্রেস করি তাহলে এটা দুবার ব্লিঙ্ক করবে। দুবার ব্লিঙ্ক করা মানে এটা হচ্ছে
নয়েজ ক্যান্সেলেশন লেভেল 2 অন হয়ে গেল, আর এটা আরেকবার করলে এটা নয়েজ ক্যান্সেলেশন লেভেল 3-তে চলে গেল। এবার এটা সম্পূর্ণ মানে হাইয়েস্ট যে ক্যাপাসিটি আছে নয়েজ ক্যান্সেল করার সেই ক্যাপাসিটিতে চলে গেল। এবার আমি চালিয়ে দেখলাম ফ্যানের আওয়াজ কতটা নিচ্ছে, অনেকটাই ক্রস করে দিচ্ছে। এবার একটু আউটডোরে গিয়ে পরে গিয়ে টেস্ট করে নেবো আওয়াজটা কতটা একদম ক্যান্সেল করছে নাকি, আর দরকার হলে একটু হেলমেটের মধ্যে মাউন্ট করেও চালিয়ে দেখে নেবো যে কিরকম কাজ করছে মাইকটা যথেষ্ট ভালো, সাউন্ড ক্লিয়ারিটিও রয়েছে, তোমরা শুনতেই পাচ্ছ। আর আরেকটা অপশন রয়েছে এটার, এটাতে যদি ডাবল ক্লিক করা হয় তাহলে এটা রিভাইভ মোড অন হয়ে যায়। রিভাইভ মোড অন হলে এই যে লাস্টে যে ব্লু কালারের জায়গাটা এইটা হালকা করে আস্তে করে ব্লিঙ্ক করে আর বন্ধ হয়ে যায়, তার মানে এটা রিভাইভ মোড। তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো যে এটা রিভাইভ মোডে চলে গেছে, এবং যে আমি যে কথাগুলো বলছি এগুলো একটু একো হচ্ছে, রিভাইভটা পাচ্ছে বলে একটু একো হচ্ছে। এটা রিসাইটেশন কিংবা আমি যদি যারা গান গাইতে চাইবে এই মোডটা দিয়ে রাখলে তাদের সাউন্ড কোয়ালিটিটা আরো অনেকটা বেটার হবে। আবার একটা ডাবল ক্লিক করলেই এই রিভাইভ মোডটা অফ হয়ে যাচ্ছে আর লেভেল 3 সাউন্ড ক্যান্সেলেশন আবার চালু হয়ে যাচ্ছে। এই মোটামুটি এর বৃত্তান্ত। এই সিম্পল ফাংশন। উপরে মাফলারটা অনেকটাই উইন্ডে, আমি ফ্যানের তলায় নিয়ে রেকর্ড করে দেখছিলাম, হাওয়ার আওয়াজটা অনেকটাই কম আসে, মানে হাওয়ার যে উইন্ড ব্লোয়ের যে আওয়াজটা ফ করে যে আওয়াজটা হয় সেটা অনেকটা ক্যান্সেল করে দিচ্ছে। আর সাউন্ড নয়েজ ক্যান্সেলেশন অন করলে তো হাওয়ার আওয়াজ প্রায় সম্পূর্ণই চলে যাচ্ছে। যথেষ্ট ভালো করেছে মাইকটা। এই চার্জিং কেসের সাথে দেওয়াতে আরো অনেক সুবিধা হয়েছে। এই চার্জিং কেসের মধ্যে এগুলো সব চলে যাবে, দুটো মাইক, এই দুটো মাইক আর অ্যাডাপ্টারটা দুটোই এটার মধ্যে চলে যাবে। দেখতে পাচ্ছ তোমরা দুটো মাইকের জায়গা আর একটা অ্যাডাপ্টার রাখার জায়গা, আর এখানে একটা চার্জ হচ্ছে, একটা মাইক চার্জ হচ্ছে বলে ওই লাইটটা ব্লিঙ্ক করছে। 81% চার্জ রয়েছে এই কেসটা, আর একটা যদি ঢুকে দিয়ে ডিসকানেক্ট হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে এটাও চার্জার শুরু হয়ে যাবে। তাই আমি এটা ঢোকালাম না যেহেতু রেকর্ডিংটা চলছে। এই যে দামে আমি পেয়েছি এটা মোটামুটি 2400 টাকার মতন দাম ছিল, আমি আরো কমে পেয়েছি অফারে, প্রায় 2000 সামথিং এ আমি এটা গ্র্যাব করেছি অ্যামাজনের যে স্পেশাল ডিলগুলো চলছিল। তা আশা করি এই দামে এই লেভেলের মাইক, তার সাথে হচ্ছে কি ম্যাগনেটিক অ্যাডাপ্টার দেওয়া, এটা যে কোনো জায়গায় ক্লিপ করে ইউজ করা যেতে পারে, বা এটা ম্যাগনেটিক অ্যাডাপ্টার রয়েছে, এটা ম্যাগনেটের মাধ্যমে ইউজ করা যেতে পারে। এই লেভেলের কানেক্টিভিটি মানে এই লেভেলের ফেসিলিটি অনেক দামি মাইকেও দেওয়া হয়। এত কম দামের মাইকে যে এই যে দিয়েছে এটার জন্য আমি ব্র্যান্ডের কাছে থ্যাঙ্কফুল। এবারে মাইকটাকে ছুটি ইউজ করবো ফোন কিংবা ক্যামেরাতে লাগিয়ে, আর সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো। যদি আনবক্সিং ভিডিওটা ভালো লাগে আর ইনফরমেটিভ হয় তো ভিডিওটা একটা লাইক করে দিও, একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করেই নাও। এবার আরো দারুণ দারুণ ভিডিও আসবে এই মাইকটাকে ইউজ করে। চলো আজকের জন্য এতটাই, ভালো থেকো তোমরা সবাই, টাটা।